বর্দি, রুষা আমাদের বাড়ির বউ, ও বাড়িতে ফিরে আসবে এটাই তো স্বাভাবিক রে। আর আমি বুঝতে পারছি না তুই এটা নিয়ে এত চিন্তিত কেন। আর সরকার বাড়ির বউয়েরা লক্ষ্মী স্টোরসে আসবে এটাই স্বাভাবিক। তারা কিন্তু অন্যের দোকানে গিয়ে অনধিকার চর্চা করে না। শোন না বর্দি, আমাদের না এখন কাজের সময়, এখন ওই অন্য কাজে মন দিয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। তোর থাকতে পারে, তোর কিছু লাগবে রে? না হলে প্লিজ আমাদের সময় নষ্ট করাস না। ছুটি ছাড়ার দিনে বাড়িতে এসো, ঠিকভাবে অতিথি আপ্যায়ন করো। এটা তো আমাদের দোকান, কাজের জায়গা, এখানে আমরা কাস্টমার ছাড়া কাউকে এন্টারটেইন করি না। রিয়া, এই দোকানে তোর অধিকার আছে? আমি ভাবলাম বোনের সাথে এক কাপ চা খেয়ে আসি। তা আমাকে যখন সবাই এখানে এতটাই অপছন্দ করছে, আমি চলেই যাই। বুঝলি তো রিয়া, তোর বড়দিকে তুই এক কাপ চাও খাওয়াতে পারিস না। কি অবস্থা তোর? হ্যাঁ, তুই চা খেয়ে যাবি বর্দি। আমি শুভকে মেসেজ করে দিচ্ছি, ও তোর জন্য চা নিয়ে আসবে। বর্দি থাকলে তো অশান্তি হবে। কিন্তু বার করবে কি করে? বার করলেই তো রিয়া খারাপ ভাববে। রিয়ার এই বর্দিটা আমাকে খোঁচাবেই, আমি শিওর। আমাকে মাথা ঠান্ডা রাখতেই হবে অ্যাট এনি কস্ট। আজকে মাথা ঠান্ডা না রাখতে পারলে সব প্ল্যান ফেল করে যাবে। আচ্ছা রিয়া, বাড়িতে চোর থাকলে জিনিসপত্র একটু সাবধানে রাখতে হয় কিন্তু। বেশি দয়ার শরীর দেখালে না তাকে পস্তাতেই হয়। তুই ছোট যা হিসেবে বাড়ির বড় বৌমাকে এইটুকু বলবি না? এটা তো তোর উচিত ছিল। নিজের মনটা কত বড় সেটা সবার কাছে প্রমাণ করতে গিয়ে আবার সবার সর্বনাশী না ডেকে আন। যে একবার এত বড় ক্ষতি করেছে সে বারবার এই ক্ষতি করতে পারে, সে যতই ক্ষমা করে দেওয়া হোক না কেন। ওই যে বলে না, স্বভাব যায় না মলে। কাকড়া বিছেকে যদি তুই বাঁচাস তাহলে কি সে তোর পোষ মানবে? তা তো নয়, হিসাব তো ছবল মারবেই। আর এই সহজ সত্যি কথাটা যে বোঝে না সে তো বোকা। বর্দি শোন না, আমরা না জানিস তো দিনে 2 বার করে দোকানটা স্যানিটাইজ করি, কিন্তু আজকে মনে হচ্ছে 3 বার স্যানিটাইজ করতে হবে। তুই যা জীবাণু ছড়িয়ে দিয়ে গেলি, এক্ষুনি স্যানিটাইজ না করে তো যে কারোর অসুখ হয়ে যাবে জানিস। ভাগ্যশ্রী, তুই আমার প্রেমিককে বিয়ে করবি, কিন্তু আমি হয়ে উঠতে পারলি না রে। তুই এত সহজ সরল হলে তোকে ভরসা করে তো বোধায়ন ডুবে যাবে। রোহিণী, আমার স্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করুন, আমি এটা একদম পছন্দ করি না। রুষাকে নিয়ে বলছিলি, বল না। আবার বদিটাকে টানার কি ছিল? বোধায়ন, তুমি রাগ করছো কেন? আমি তো ভাগ্যশ্রীকে ভালো কথাই বলছি। আরে বাবা, অপরাধীকে তার অপরাধের যোগ্য শাস্তি পেতে হবে। চোর চুরি করেছে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তাকে এভাবে ছেড়ে দেওয়া তো উচিত নয়। না হলে তো অপরাধী ভাববে ভারী মজা, এদের মুখে চুনকালি পড়বে বলে আমি অপরাধ করবো আর আমি পার পেয়ে যাব। এটা তো উচিত নয় না? চোরের শাস্তি জেল। আর কেন তোমরা ছেড়ে দিচ্ছ তাকে? রুষা,
ড্যাডি তুমি এখানে কি করছো? তুই আমাকে এটা কি মেসেজ করেছিস? হ্যাঁ, কি করে তুই তোর ড্যাডিকে এটা লিখলি? হ্যাঁ, কি লিখেছিস তুই এটা? হ্যাঁ, তোমার জীবনে তোমার মেয়ে মরে গেছে। কি করে লিখলি তুই এই কথাটা? তুই শোন, আমার কথা শোন। এই চোরটা আমাদের দোকানে কি করতে এসেছিল বলতো? তুই প্লিজ এমনি করিস না। তুই যদি আমার কাছ থেকে সরেছিস আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, তুই এমনি করিস না, প্লিজ এমনি করিস না। আমি হাত জোর করে বলছি, এরকম কথা কোনোদিন লিখবি না তুই আমার। কোনোদিন না। পারফেক্ট টাইমিং ড্যাডি, আর একটু দেরি করে ফেললে আমি ব্লান্ডার করে ফেলতাম। আমার কাছে আর কোনো অপশন নেই ড্যাডি। আজকে তোমার জন্য, তোমার কথা শুনে আমি আমার ফ্যামিলির এত বড় একটা ক্ষতি করেছি। আমি আমার ফ্যামিলির এগেইনস্টে চলে গেছিলাম ড্যাডি। তুমি তো কোনোদিনও আমাকে ফ্যামিলির ফিলিংস দিতে পারোনি, কিন্তু এখানে এসে আমি বুঝেছি হোয়াট আ ফ্যামিলি রিয়েলি ইজ। তাই আমার আর আমার পরিবারের মাঝখানে এসো না ড্যাডি, কারণ আমি আমার পরিবারের পক্ষেই দাঁড়াবো। রুষা, নিজের বাবার সাথে এভাবে কেউ কথা বলে না। যে ড্যাড নিজের মেয়ের পরিবারের এত বড় ক্ষতি করতে পারে, আমার লাইফে এরকম ড্যাডের কোনো মূল্য নেই। এরকম ড্যাড থাকাও যা, না থাকাও সেম। তুমি কোন সাহসে এই দোকানে পা দিয়েছো ড্যাডি? আমি না তোমার মুখও দেখতে চাই না। গেট আউট, জাস্ট গেট আউট, বেরিয়ে যাও এই দোকান থেকে। রুষা, প্লিজ প্লিজ। বাবা, এ কি মেয়ে রে বাবা, বাপকেও ছাড়ছে না দেখছি। এ তো ফুল ড্রামাতে টুইস্ট। মেজ বৌদি তো ফুল পাল্টি খেয়ে গেল। আমি কেসটার মাথা মুন্ডু পাচ্ছি না, সত্যি নাকি ঢপবাজি? এত বড় নাটক করবে? তুমি যাবে কি না? না, যাব না। যাবে না তো? না। যাবে না, বেশ, তাহলে আমাকে পুলিশকে এক্ষুনি ফোন করতে হবে। রুষা, আপনি প্লিজ এখান থেকে চলে যান। দেখতেই তো পাচ্ছেন রুষার বোধায়ন সরকার, রুষা আমার মেয়ে, ওর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। ড্যাডি, ডোন্ট টক টু বর্দা ভাই লাইক দ্যাট। হি ইজ মাই ফ্যামিলি। মায়ের পর যদি কেউ থাকে সেটা হলো বর্দা ভাই। তাই আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে মিসবিহেভ করবে না। আজকে তোমার জন্য আমাকে এতটা সাফার করতে হচ্ছে ড্যাডি। আমার জন্য তুই সাফার করছিস রুষা? হ্যাঁ, তোমার জন্য। ছোটবেলা থেকে তুমি যদি আমায় শেখাতে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে আজ আমি এত বড় ভুল করতাম না, আমায় এত সাফার করতে হতো না ড্যাডি। আর ড্যাডি, আমি জানি তুমি আজকে এখানে আবার আমাকে মিসগাইড করতে এসেছো, তাই আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না। কারণ তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে গেলে আমার ফ্যামিলির ক্ষতি হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না ড্যাডি।
রুষা যা বলছে মুখ থেকে বলছে, আমার কেমন সন্দেহ হচ্ছে, বিশ্বাস করতে পারছি না। রুষা, রুষা, তুই কার পক্ষ নিচ্ছিস? হ্যাঁ, কাদের পক্ষ নিচ্ছিস তুই? এই সরকার পরিবারের পক্ষ নিতে গিয়ে তুই তোর ড্যাডির এগেনস্টে যাচ্ছিস। যারা আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে আপন, আমি তাদের পক্ষ নিচ্ছি ড্যাডি। যাদের এত বড় ক্ষতি করার পরেও, যাদের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও, যারা আমাকে কাছে টেনে নিয়েছে, আমায় বিশ্বাস করেছে, আমি তাদের পক্ষ নিচ্ছি ড্যাডি। আর একটা কথা ড্যাডি, আমি কিন্তু পুলিশকে সব কনফেস করে দেব, সব সত্যি পুলিশকে বলে দেব আমি। এর ফল কি হবে তুই জানিস? আমি জানি ড্যাডি, I'll be punished. I know I'll be punished. But তোমারও তো পানিশমেন্ট হবে। তারপর তুমি দেখবে যে তোমার অন্যায় শাস্তি তোমার মেয়েকেও পেতে হচ্ছে। রুষা পুলিশ ডাকবে, নিজেকে ধরিয়ে দেবে, হিসেব মিলছে না তো। না না রুষভ, তুমি এরকম কিচ্ছু করো না রুষভ। প্লিজ আবার হাঁটকেও না বৌদিদি, আমি এই পানিশমেন্টটা ডিজার্ভ করি। হয়তো এই পানিশমেন্টটা পেলেই তোমরা আমাকে বিশ্বাস করবে। আর ড্যাডি, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। ডোন্ট থিংক আমি হাওয়ায় কথা বলছি। তুমি যে আগুনে জামা কাপড়গুলো পরাচ্ছিলে, সেই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। আমি এক্ষুনি পুলিশকে সব সত্যিটা বলে দেবো ড্যাডি। রুষা, রুষা কি করছো? রুষা, রুষা প্লিজ এরকম করো না রুষা। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন, আপনারা প্লিজ এক্ষুনি লক্ষ্মী স্টোরে আসুন। ইয়েস। কোথায় পালাচ্ছ ড্যাডি? পালিয়ে গেলেও আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না। রুষা, তুই তোর ড্যাডিকে পুলিশের হাতে তুলে দিবি? রুষা, তুমি এটা ঠিক করছো না। না বর্দা ভাই, এটাই ঠিক হচ্ছে। বরং এতদিন আমি যেটা করে এসেছি আমার ড্যাডির কথা শুনে, সেটা ভুল করেছি। পুরো ফ্যামিলিটাকে একেবারে ব্রেক করে দিয়েছিলাম আমি। জানো, এই লাস্ট দুদিন ধরে তোমাদের একজন হওয়ার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে আমি কি রিয়েলাইজ করেছি? আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাদের কতটা হার্ট করেছি। আমি তোমাদের ট্রাস্ট ব্রেক করে দিয়েছি। তোমরা সত্যি আমাকে আর বিশ্বাস করতে পারছো না, তাই না? তাই একমাত্র নিজেকে পুলিশের হাতে তুলে দিলেই আমি এখন তোমাদের বিশ্বাসটা ফিরে পেতে পারবো। আর দেখো, এখন তো এখানে রূপও নেই, তাই তোমরা এটা বলতে পারবে না যে আমি রূপকে দেখানোর জন্য অ্যাক্টিং করছি। রিয়া, তুমিও এখন বলতে পারবে না যে আমি ড্রামা করছি। তুমি আমাকে আর ড্রামা কুইন বলতে পারবে না। বৌদিদি, আমি সত্যি তোমাদেরকে খুব ভালোবাসি। আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আপনাদের এখান থেকে কে ফোন করেছিল? রুষা, রুষা, তুমি প্লিজ কিছু বলো না। যা বলার তোমার বর্দা ভাই বলবে। প্লিজ রুষা, তুমি চুপ করে থাকো। আমরা তোমাকে বিশ্বাস করেছি রুষা, আমরা বিশ্বাস করেছি যে তুমি পাল্টে গেছো। তুমি আর আগের রুষা নেই। রুষা, তুমি যদি আজকে সারেন্ডার করো তাহলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। তুমি বুঝতে পারছো? আমাদের সরকার বাড়ির মেজ বউ তুমি, মা কতটা আঘাত পাবে তুমি বুঝতে পারছো রুষা? তোমরা কি সত্যি আমাকে মেনে নিতে পেরেছো বৌদিদি? এটুকু ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমি তো আর জোর করে তোমাদের একজনে উঠতে পারবো না, যতক্ষণ না তোমরা আমাকে মন থেকে মেনে নিতে পারো। রুষা, আমরা সবাই বিশ্বাস করেছি যে তুমি বুঝতে পেরেছো, তোমার ভুলটা তুমি বুঝতে পারছো। আমরা জানি, সবাই জানি। অফিসার,
চলুন আমি আপনার সাথে বাইরে গিয়ে কথা বলছি, আমি আপনাকে সব বোঝাচ্ছি। আজ নিজের মেয়ে আমার কাছ থেকে পর হয়ে গেল। আমার বেঁচে থাকার আর কোনো মূল্য রইল না। ভালো থাকিস মা, আমি সত্যি মন থেকে বলছি, তুই ভালো থাকিস। Yes. Plan successful, Daddy. রুষা আজকে ওর বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দেবার কথা বলবে, আমি না সত্যি ভাবিনি জানো। আমিও ভাবতে পারিনি কোনো মেয়ে তার বাবাকে এটা বলতে পারে যে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, আর যেখানে সে জানে যে তার বাবা যদি ধরা পড়ে তারও একটা রিস্ক আছে। ইনভেস্টিগেশনে তো রুষার নামও উঠে আসতে পারত, কিন্তু রুষা সব জানার পরে যে সত্যি কথাটা বললো এটাই ভালো লাগলো। এটা আগে রুষা থাকলে কখনোই পারত না। আমাদের না মাকে আজকে সবকিছু খুলে বলতে হবে। আমার মনে হয় না যে আজকের পর রুষার প্রতি কারোর কোনো সন্দেহ থাকা দরকার, আমাদের রুষাকে মেনে নেওয়া দরকার। প্ল্যান সাকসেসফুল, ড্যাডি। সবাই আমাকে মেনে নিয়েছে। অল থ্যাঙ্কস টু ইয়োর প্ল্যান, ড্যাডি। দারুণ আইডিয়া ছিল। এই মেসেজগুলো ডিলিট করে দিও, ওকে? ওকে ওকে। ও গড, রূপ কিছু দেখে ফেলেনি তো, বুঝে ফেলেনি তো আমি ড্যাডিকে মেসেজ করছিলাম? আমি সত্যি ভাবিনি রুষা তুমি আজ আমাদের পরিবারের জন্য এত বড় একটা স্টেপ নেবে। পর্দা ভাই আমাকে সব বলল। উফ রূপ, তুমি শুধু এইভাবেই আমাকে ট্রাস্ট করো। দেখবে কখন যে আমি তোমার ফ্যামিলি আর দোকানের সাথে সব কানেকশন কেটে দেব, তুমি বুঝতেও পারবে না। দেন ড্যাডি আমাদের লাইফ সেট করে দেবে। বাট এইভাবে ড্যাডির সাথে মেসেজে কথা বলাটা রিস্কি। কেউ দেখে ফেললে বিরাট প্রবলেম হয়ে যাবে। আমাকে ড্যাডির সাথে দেখা করার অন্য রাস্তা খুঁজতে হবে। থ্যাংক ইউ রুষা। প্লিজ আমায় থ্যাংক ইউ বলো না রূপ। আমি তোমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য সব করতে পারি, কিন্তু তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবার কথা ভাববেও না। প্রমিস মি। রূপ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার জন্য আমি আমার ড্যাডির সাথে সব রিলেশনস কাট অফ করে দিয়েছি। আমি তোমার ফ্যামিলির সাথে, ফ্যামিলির লিভিং স্ট্যান্ডার্ডের সাথে অ্যাডজাস্ট করছি রূপ, জাস্ট ফর ইয়োর সেক, শুধু তোমার জন্য। আমি জানি রুষা তুমি আমায় কতটা ভালোবাসো, আমিও তোমায় খুব ভালোবাসি। বাট অলসো আই এম প্রাউড অফ ইউ। তুমি আমার জন্য আজ যা যা করেছো তার জন্য আই এম রিয়েলি প্রাউড অফ ইউ রুষা। হ্যাঁ বলুন। আমাকে কয়েকটা শার্টের পিস দেখেন। আসুন। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করব রূপ। সবার আগে তোমাকে তোমার ফ্যামিলির কাছ থেকে কেড়ে নিতে হবে, অ্যান্ড আই উইল ডু ইট। প্লিজ ফরগিভ মি রূপ, বাট আমার কাছে আর কোনো অপশন নেই। আই উইল ডিস্ট্রয় ইয়োর ফ্যামিলি।
আর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, এমনকি তোমার বৌদি দিও না। তুমি শুধুই আমার হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি হলো, কি ভাবছো তুমি? রুষা আজকে ওর বাবার বিরুদ্ধে গিয়েছে, এটা সত্যি একটা বিরাট ব্যাপার, কিন্তু আমার না মনটা কেমন খচখচ করছে গো। বারবার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। রুষার এসব যেন সত্যি হয়, এর আড়ালে